হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো এমএস এক্সেল এর পেজ লেআউট মেনু নিয়ে, অর্থাৎ এই মেনুর ভেতরে যা আছে সকল বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। তো এই বিষয়গুলোকে আসলে আমি যে অংশটা নিয়ে কথা বলবো সেটা অলরেডি আমি এখানে একটা স্ক্রিনশট রেখে দিয়েছি। তো এই স্ক্রিনশটটা আসলে একজন আমাকে বলেছে যে আসলে আমি যে স্ক্রিনশট নিই সেই বিষয়টা আসলে কীভাবে নেই আর কি। এই বিষয়টা আসলে মূলত লাইট শট নামে একটা অ্যাপস আছে, সেই বিষয়টা আমি ইউজ করি আর কি। তো এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিও ডিসক্রিপশনে আমার ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকে, সেই লিঙ্কে গিয়ে আপনি জাস্ট এটা ডাউনলোড করে নিলেই হবে, অথবা আপনি সরাসরি গুগলে গিয়ে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন, সেটা কোনো সমস্যা নেই। এখানে এই যে দেখুন লাইট শট এই অ্যাপসটা আর কি। তো যাই হোক, এই হচ্ছে মূলত স্ক্রিনশটের বিষয়। তো আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এখানে পেজ লেআউট। পেজ লেআউটের যেমন এখানে এই যে এখানে পেজ সেটআপের অনেকগুলো বিষয় আছে, স্কেল আছে, তারপরে এখানে শিট অপশনে এই বিষয়গুলো আছে। তো যাক, আমি ডান পাশ থেকে শুরু করছি। যেমন এখানে গ্রিড লাইন আর হেডিং, এই বিষয়টা কি সেটা একটু বলে দিই। তো আমি এটা একটু ডিলিট করে দিচ্ছি আগে। তো এগুলো একটু ডিলিট করে দিই, এগুলো আসলে এখন আর আমার লাগবে না। এবার একটু খেয়াল করেন, এখানে কিন্তু গ্রিড লাইন আর এখানে হেডিং আছে। তো এই গ্রিড লাইন কিন্তু এখানে ভিউ মেনুতেও ছিল, যেমন এখানে এই যে গ্রিড লাইন এই বিষয়টা আর কি। অর্থাৎ আপনি চাইলে গ্রিড লাইন শো করতে পারবেন, আবার এখান থেকে চাইলে হাইড করতে পারবেন, কিন্তু এই বিষয়টা এখানেও দেয়া আছে, অর্থাৎ পেজ লেআউট মেনুতে আর কি। তো পেজ লেআউট মেনুতে এখানে দেয়া আছে, আপনি চাইলে এখান থেকে শো করতে পারবেন, কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে প্রিন্টের বিষয়। তো এখানে আপনি যদি চান যে এখানে হেডিংগুলো, সেই হেডিংগুলো হচ্ছে এখানে ABCD আর এখানে 1 2, অর্থাৎ লেফট সাইড যে 1 2টা থাকে সেটা হচ্ছে এখানে আর কি, আর এখান থেকে ABCD এই দুটোই মূলত হেডিং আর কি। আমি আবারও দেখাচ্ছি, যেমন এখানে এটা ক্লিক করছে আসছে, আবার এখানে যাচ্ছে আর কি। তো এই বিষয়টাকে আপনি যদি চান যে এখানে ধরেন আমার এখানে নর্মাল আমি বর্ডার যদি না দিই, এখানে ধরেন নো বর্ডার দিয়ে দিলাম। এখন আপনি যদি এখানে পেজ লেআউট মেনুতে আপনি যদি গ্রিড লাইনটা যদি প্রিন্ট অপশনে এটা দিয়ে রাখেন, অর্থাৎ এই যে এখানে প্রিন্টের ঘর আছে, এখানে যদি টিক মার্ক করে দেওয়া থাকে, তাহলে আপনি দেখবেন এটা কিন্তু প্রিন্ট হবে। অর্থাৎ আপনার এই যে গ্রিড লাইন যেটা আর কি, অর্থাৎ টেবিলের মতো যে বর্ডার, সেই বর্ডারটা অটোমেটিকভাবে চলে আসবে। তো দেখবেন এখানে 1 2 ABCD যেটা, সেটাও কিন্তু এখানে চলে আসছে, এটা অটোমেটিকভাবে আর কি, কারণ এখানে এই যে প্রিন্টের এই কথাটা কিন্তু বলা আছে। তো এটাই হচ্ছে মূলত এগুলো কাজ আর কি। তো এবার হচ্ছে এখানে যেমন এখানে ওয়েট আছে, হাইট আছে, এই বিষয়টা আসলে কি, এইগুলো আসলে এখানে প্রত্যেকটা জিনিস অনেক ইম্পর্টেন্ট। যদি আপনি এই বিষয়গুলো না বুঝেন, তাহলে এখানে প্রিন্টের ক্ষেত্রে অনেকগুলো ঝামেলায় পড়বেন। তো এই বিষয়গুলো যেমন এখানে প্রিন্ট টাইটেল, তারপর প্রিন্ট এরিয়া, এগুলো আপনি যদি ঠিকঠাকভাবে না বুঝেন, তাহলে আপনার প্রিন্টের ক্ষেত্রে অবশ্যই একটা ঝামেলায় পড়তে পারেন। কিন্তু এগুলো যদি আপনি ভালো করে বুঝেন, তাহলে কোনো প্রবলেম আপনি পড়বেন না, অর্থাৎ সব প্রবলেমের আপনি চাইলে সমাধান করতে পারবেন। এবার একটু খেয়াল করেন, এখানে এই যে এখানে অটোমেটিক লেখা আছে, যেমন হাইটের মধ্যে, হাইট ওয়েটের মধ্যে আর কি। যেমন এখানে এই যদি ক্লিক করেন, তাহলে দেখবেন এখানে অনেক বিষয় আছে, 1 পেজ 2 পেজ 3 পেজ, এবার 9 পেজ পর্যন্ত আছে আর কি। তো ঠিক সেমভাবে এখানে এই জিনিসটা বলা আছে। তো এই জিনিসটা মানে হচ্ছে এখানে ধরেন আমার এখানে কিন্তু অনেকগুলো ডাটা আছে, প্রায় ধরেন 260 পর্যন্ত এখানে আছে। তো সবগুলো তো একটা পেজে তো যাবে না। তো ধরেন এখানে আমি প্রিন্টে গেলাম, এখানে টোটাল 6টা পেজ দেখাচ্ছে, কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে আসলে আমি যদি বলি যে না, আমার এখানে সবগুলো ডাটাকে আমি 2টা পেজের মধ্যে নিয়ে যাব, অর্থাৎ 2 পেজ অথবা 3 পেজ, সেটা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আর কি। তো এখান থেকে আপনাকে এই জিনিসটা সেট আপ করতে হবে, অর্থাৎ এই যে এখানে হাইট ওয়েট, এই মূলত এই জিনিসটা এইগুলোই কিন্তু বোঝায় আর কি। তো আমার আসলে মূলত ডানে বামে, অর্থাৎ এখানে কলাম সিস্টেমের যেটা, সেটা আমার এখানে ডাটা নেই, তো এখানে নিচের দিকে আছে আর কি। তো আপনার যেদিকেই থাকবে সেদিকেই আপনাকে বলতে হবে। যেমন আমার কিন্তু এই যে উপরে নিচে হাইট যেটা আর কি, এটাতে আছে। তো আপনি যদি বলেন যে আপনার এখানে 2 পেজে লাগবে, তাহলে এখানে 2 পেজ দিবেন। আর যদি বলেন যে আমার এখানে 3 পেজে লাগবে, তাহলে 3 পেজে দিবেন। এখন এটা আমি তো এখানে 3 পেজ দিয়েছি আর কি। এখন এটা কি হয়েছে খেয়াল করেন, এখানে কন্ট্রোল পি, এখন এখানে খেয়াল করেন, এই যে এখানে 4 পেজে চলে আসছে, 1 2 3 4, অর্থাৎ এখানে একটু সামান্য বাড়তি আছে আর কি, সেটা চতুর্থ পেজে আসছে। কিন্তু নর্মালি পুরো ডাটাটা কিন্তু 3টা পেজের মধ্যে এখানে কভার করে ফেলছে আর কি। অর্থাৎ এখন আপনি যদি বলেন যে আমার এখানে 2 পেজের মধ্যে আসবে, তাহলে দেখেন কন্ট্রোল পি, এখন দেখেন এই যে 2 পেজের মধ্যে কভার হয়ে গেছে। অর্থাৎ এইটাই হচ্ছে মূলত এগুলোর সেটিংস আর কি। তো এগুলোর হাইট ওয়েট মূলত এগুলোই বোঝায় আর কি। যদি আপনি এগুলো ডানে বামে, আপনারা যদি আমার যদি এদিকে অনেকগুলো ডাটা থাকতো, তাহলে কিন্তু আমি এটা বলতে পারতাম যে আমার এখানে 2 পেজ অথবা 3 পেজ এটা দিয়ে দেওয়ার জন্য আর কি। তো এটাই হচ্ছে মূলত এগুলোর বিষয় আর কি। তো এখানে আপনি যদি এগুলো সেট আপ নাও করেন, ধরেন এখানে আমি অটোমেটিক দিয়েছি, আপনাদের নর্মালি এইভাবেই থাকবে আর কি।
তো এই অটোমেটিক থাকা অবস্থা আপনি চাইলে স্কেল কীভাবে ইউজ করবেন, অনেকে আছে যে এই স্কেলটি ইউজ করতে পারে না আর কি। আসলে এই বিষয়টা আসলে মানে মূলত বিষয় হচ্ছে যখন আপনার মানে এক্সেলের মানে পেজের মধ্যে অনেকগুলো জায়গা হচ্ছে না, অর্থাৎ এখানে ধরেন এখানে জি পর্যন্ত আসছে, অনেকে মানে প্রিন্ট করতে গিয়ে দেখে যে আমার এখানে অনেকগুলো ঘর কাটা গেছে আর কি। ধরেন আমার এখানে যদি এই দুটো ঘরকে আমি একটু ডুপ্লিকেট করে নিই, কন্ট্রোল সি, তারপরে এখান থেকে কন্ট্রোল আমি ভি দিয়েছি। তো এখান থেকে খেয়াল করেন, সরি, কন্ট্রোল পি, আমি খেয়াল করেন এখানে এই যে নেট অ্যামাউন্ট পর্যন্ত আসছে, বাট আমার যে পরের যে দুইটা ঘর আমি নিয়েছি যেমন এখানে আই পর্যন্ত আছে, আই কলাম পর্যন্ত আর কি। তো এটাই হচ্ছে মূলত প্রশ্ন যে আমার এখানে আমি অনেকগুলো ঘর তো এখানে আছে, কলাম এখানে অনেকগুলো আছে, বাট এই দুটো কেন আসছে না? তো এই দুটো আসলে মূলত অপর একটা পেজে চলে যাচ্ছে আর কি। যেমন এখানে আপনি ডট ডট দেখতে পাবেন এই বিষয়টা, কিন্তু আপনি চাইলে এক পেজের মধ্যে কীভাবে নিয়ে আসবেন? তো এই জিনিসটাই মূলত স্কেলের কাজ আর কি। তো আপনাকে স্কেলটা কমাতে হবে। এই যেমন এখানে এটা ক্লিক করেন, ক্লিক করলে দেখতে পাবেন এখানে এই যে এটা কমে গেছে, এটা এক ঘর, তারপর এখানে এই যে দেখুন এটা চলে আসছে। তো এইভাবেই মূলত আপনি আপনার বিষয়টাকে আপনি সমাধান করতে পারবেন। এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে যে আই কলাম পর্যন্ত এটা অটোমেটিকভাবে চলে আসছে। এটাই হচ্ছে মূলত স্কেলের কাজ আর কি। আপনি চাইলে স্কেলটা মানে বাড়িয়ে কমিয়েও এটা সমাধান করতে পারবেন। এইটার জন্য অনেকে বলে করে যে না এখানে এই যে সেল মানে ঘরের মানে এই যে এখানে এইভাবে করে অনেকে ঘরের মানে কি বলে কলামটাকে একটু বাড়ায় কমায় এই বিষয়টা করে। এগুলো করার দরকার নেই, এগুলো করলে আপনার কাজের মানে কোয়ালিটি হয়তো খারাপ হয়ে যাবে। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যাতে করে আপনার বা কাজের কোয়ালিটি যদি মানে খারাপ না হয়। কারণ হচ্ছে আপনি যদি হেডিং যদি অর্ধেক মানে হাইট থাকে, তাহলে আপনি হেডিং যদি হাইট হয়ে যায় তাহলে কিন্তু আপনি একটু প্রবলেমে পড়বেন। কারণ আপনি যদি কাউকে এটা দিতে যান বা এটা বলতে যান তাহলে কিন্তু আপনি নিজের একটু বিব্রতকর অবস্থায় পড়বেন। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন যাতে করে আপনার এই বিষয়গুলো প্রবলেম না হয় আর কি। তো এইগুলো একটু দেখে নেবেন যে আসলে আপনার কতটুকু লাগবে আর কতটুকু লাগবে না। এখান থেকে আপনি যদি আরো কমান, ধরুন আমি এটা আরো কমিয়েছি, তখন দেখবেন এই দাগটা কিন্তু অটোমেটিকভাবে এখানে অর্থাৎ মানে সরে যাচ্ছে, অর্থাৎ আপনার পেজের মেজারমেন্টটা আরো বেড়ে যাচ্ছে। দেখেন আমার এখানে কিন্তু এখন খালি জায়গা আছে। তো এই হচ্ছে মূলত স্কেলের কাজ আর কি। তো এখান থেকে আশা করি এটা বুঝতে পেরেছেন আসলে এগুলো কি আর কিভাবে কাজ করতে হয়।